আগামীকাল অথবা পরশু স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে এমন তথ্য জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা জানিয়েছেন যে শারীরিক অসুস্থতা বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে যদি কোনো ফোনালাপ হয়ে থাকে সে বিষয়টি খতিয়ে দেখবে সরকার। শারমিনীরা জানাচ্ছেন বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক পক্ষ থেকে জোরালোভাবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও শপথে বহাল ছিলেন তিনি। যদিও গত বছরের ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করেছেন। নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসে দেশের একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নতুন সরকার মনে করলে তিনি থাকবেন, আর সরে যাওয়া ভালো বললে নিজেই সম্মানজনকভাবে সরে যাবেন। এমন নানাবিধ ঘটনা প্রবাহের পর এবার গুঞ্জন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে, আসছে সপ্তাহের শুরুতে পদত্যাগ করছেন তিনি। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্যগত বা অন্য যে কোনো কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চাইলে সেই সাংবিধানিক সুযোগ ও পথ খোলা আছে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। লন্ডনে চিকিৎসাধীন থাকার সময় রাষ্ট্রপতির আলোচিত একটি ফোন আলাপ নিয়ে জানতে চাইলে এ বিষয়ে জানা নেই বললেন সালাউদ্দিন আহমেদ। সেটা আমি জানি না, আমরা শুনি। যদিও বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান বিষয়টি খতিয়ে দেখা হবে। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। সূত্র বলছে, বিদেশে সফরে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমদ কাল বা পরশুদিন দেশে ফিরলে পদত্যাগ করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। শারমিনীরা, 71, ঢাকা। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে তার দল জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও এখনই সংসদ সদস্য পদ বাতিল হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুধু দলের বহিষ্কারের ভিত্তিতে এমপি পদ নিয়ে ইসি সিদ্ধান্ত দেবে না বলেও জানান তিনি। সেই সাথে ইসি জানিয়েছেন, সংসদ থেকে নির্বাচন কমিশনে বিষয়টি পাঠানো হলে উভয় পক্ষের বক্তব্য শুনে সংবিধান এবং আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার বিকেলে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জামায়াত। ফারজানা আক্তারের প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তার সংসদ সদস্য পদ নিয়ে উঠেছে প্রশ্ন। আইন অনুযায়ী সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। আমাদের একটা হয়েছে নির্বাচন কমিশন বলছে, জামায়াত থেকে ইসিকে চিঠি দিলে কমিশনের করণীয় কিছু নেই। এছাড়া রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ারও সুযোগ নেই। দুটো জিনিস আছে, উনি যদি দলের থেকে পদত্যাগ করে বা এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে, এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বারিত হবেন। তো তিনি তো এখন তো ওইভাবে বারিত হন নাই, তার শাস্তি হয় নাই। কাজে এটার জন্য নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। কমিশনার জানান, সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে ইসি। আর্টিকেল 65 হচ্ছে দলের থেকে যদি মেম্বার থেকে পদত্যাগ করে, এটা ইসির কাছে কখনোই আসবে না। উনি মেম্বার থেকে পদত্যাগ করেন, পার্লামেন্ট থেকে পদত্যাগ করল, কিন্তু উনি যদি দলের থেকে পদত্যাগ করে
তাহলে সেই বিষয়টা নির্বাচন কমিশনের কাছে আসবে। 70 অনুযায়ী যদি উনি পদত্যাগ করেন তাহলে এই 70-র এই বিষয়টা একটা ডিসপিউট, সেই ডিসপিউটটা পার্লামেন্ট নির্বাচন কমিশনের নিকট রেফার করলে নির্বাচন কমিশন সে ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক বা শুনানিপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে। ৭৫ বছর বয়সী নজরুল ইসলাম সাতক্ষীরা ৪ আসনে ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য হন। এবার তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। আমি বঞ্চিত এলাকার ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ফ্যাসিবাদের শেষ চিহ্ন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে বিকেলে রাজধানীর মিরপুরে দলের সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় দলটির আমির বলেন, গুম, খুন আর আয়নাঘরের অভিশাপ থেকে দেশের মানুষকে মুক্তি দিতেই জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু তার মর্যাদা নষ্ট করার চেষ্টা চলছে। পাঠ্যপুস্তক সহ সব জায়গায় জুলাই শহীদদের অবদান তুলে ধরার আহ্বান জানান তিনি। আর সমাবেশে বিরোধী দলীয় নেতা সরকারকে সতর্ক করে বলেন, জনগণের রায় অস্বীকার করার অতীত পরিণতি ভালো নয়। লড়াই করে যাচ্ছি এবং বাইরেও লড়াই করে যাচ্ছি। আজকের এই আয়োজন সেই লড়াইয়ের অংশ। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত, জনগণের মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের লড়াই অব্যাহত থাকবে। রাজধানীতে অপরাধ বেড়েছে, টিআইবির এমন প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল নেই দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। গত 2 মাসে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নাদিয়া শারমিনের আরও একটি রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। কথা বলেন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ছিনতাই প্রতিরোধে পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি ও সিটিটিসি সদস্যদের 24 ঘন্টা মাঠে রাখা হয়েছে। ছিনতাই শূন্যের পর্যায়ে নিতে কাজ করছে পুলিশ। রিসেন্টলি এই 2 মাসের স্ট্যাটিস্টিক নিয়েছি। এই 2 মাসের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে আসলে আপনি যেটা বলেছেন যে ঢাকা মহানগরীতে আইন শৃঙ্খলা বা চুরি ছিনতাই বেড়েছে, কিন্তু আসলে আপনার কথার সাথে আমাদের পরিসংখ্যানের বা আমার যে প্র্যাকটিক্যাল যে স্ট্যাটিস্টিক সেটার সাথে মিল পাচ্ছি না। রাজধানীতে চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে বলেও জানান তিনি। যে কোনো ধরনের সংবাদ পাবেন আইন শৃঙ্খলার অবনতির, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের জাতীয় জরুরি সেবা আছে, সেখানে জানাবেন। আমরা সাথে সাথেই ব্যবস্থা নিব, আর আমরা আমাদের যে ব্যবস্থা সেটা তো আমরা নিচ্ছি। কাজের পরিবেশ ও মানসিক চাপের কারণে পুলিশের আত্মহত্যা প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, পুলিশের ব্যক্তিগত ও পারিবারিক যে কোনো সমস্যা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে উৎসাহিত করা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে আমাদের কাউন্সিলর আছে, যাদের কাছে নিয়ে গেলে আমাদের ফোর্সকে তারা কাউন্সিলিং করবে। তিনি বলেন, ডিএমপির নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন না থাকায় সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে নতুন ডাম্পিং এর জায়গা পাওয়ার চেষ্টা চলছে। ফিটনেসবিহীন যানবাহন নির্ধারিত প্রক্রিয়ায় অল্প সময়ের মধ্যেই টেন্ডারের মাধ্যমে সরানোর আশ্বাস দেন তিনি। আমাদের একটি স্ক্র্যাপ নীতিমালা হয়েছে এবং এটি শেষ পর্যায়ে। এছাড়া রাজধানীর থানাগুলোতে অফিসার্স ও ফোর্স ব্যারাক আধুনিকায়নে নজর দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।